কেন্দ্র সরকারের তরফে একটা বিজ্ঞপ্তি সামনে আনা হয় যে সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে বন্দে মাতরমের প্রথম 6 স্তবক। সব রাজ্যকে কেন্দ্রের তরফে এই নির্দেশিকা পাঠিয়েও দেওয়া হয়েছে। নির্দেশিকায় যা বলা হয়েছে যে জনগণ মনর আগে জাতীয় গান বন্দে মাতরমের সরকারি সংস্করণ গাওয়া বা বাজানো বাধ্যতামূলক। 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে বন্দে মাতরমের প্রথম 6 স্তবক। যখনই জাতীয় গানের সরকারি সংস্করণ গাওয়া বা বাজানো হবে, উপস্থিত সকলকে দাঁড়াতে হবে। নির্দেশিকায় আরও বলা হয় যে পদ্ম পুরস্কার, নাগরিক সম্বর্ধনা, সরকারি অনুষ্ঠান এবং সরকার আয়োজিত অন্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসা এবং যাওয়ার সময় বাজাতে হবে জাতীয় গান। অল ইন্ডিয়া রেডিও এবং টেলিভিশনে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঠিক আগে এবং পরে বাজবে এই গান। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনো সরকারি অনুষ্ঠানে রাজ্যপালের আসা ও যাওয়ার সময় জাতীয় গান বাজানো হবে। যখন কোনো কুচকাওয়াজে জাতীয় পতাকা আনা হবে, ভারত সরকার বিশেষ আদেশ জারি করলে জাতীয় গান বাজানো হবে। এই নির্দেশিকা কেন্দ্রের তরফে। বন্দে মাতরম নিয়ে যে কেন্দ্রের যে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা সমস্ত রাজ্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে রাজ্যপালের কি বক্তব্য, অর্থাৎ গতকাল তিনি কি বলেছিলেন, শোনাবো। Is not just a national song of India. That is a song of the soul of India. That is something which motivated, inspired people of India. And the Prime Minister, Honorable Prime Minister Narendra Modi, even organized a discussion on Vande Mataram in the Parliament. And in Bengal, we have started the Vande Mataram Yatra, which is meant to circulate to the whole world the quintessence of what Vande Mataram stands for. বন্দে মাতরম রচনার 150 বছর উপলক্ষে স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান। কেন্দ্রের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক করা হচ্ছে এই বন্দে মাতরমের প্রথম 6 স্তবক। এ নিয়ে বিশিষ্ট মহলের কি বক্তব্য, শুনুন। ম্যান্ডেটরি করা হলে আমার মনে হয় একটু সংক্ষেপে যদি করা যায় তাহলে বেটার হয়। এটা আগে লেখা তো, বঙ্কিমচন্দ্র তো রবীন্দ্রনাথের আগে, বঙ্কিমচন্দ্র যেটা লিখেছে সেটা আগে গাইলে কোনো অসুবিধে তো নেই। আমি বুঝি না যে কেন এটাকে জোর করা হচ্ছে। তার মানে কি সকলকে গাইতে হবে, মুসলমান খ্রিস্টান তাদেরও গাইতে হবে? এটাকে আমার জুলুম বলে মনে হয়। এরা খুব পরিকল্পিতভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বনাম রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বনাম জনগণমন, এরম একটা ন্যারেটিভ তৈরি করতে চায়। বন্দে মাতরম নিশ্চিতভাবে বিপ্লবী মন্ত্র, কিন্তু জনগণের মধ্যে ভারতবর্ষের এই সর্বধর্ম সম্মেলনের ধারণ ক্ষমতার যে প্রতিফলন আছে সেটা তার জায়গায়। আমরা এখানে কোনো তুলনা, এখানে কোনো সংঘাত চাই না, বিজেপি সেটা লাগাতে চায়। হঠাৎ কী এমন হলো যে তার জন্য এত পরিবর্তন করতে হবে জানা নাই। এখন এগুলো করার মধ্য দিয়ে নতুন করে একটা বিভাজনের বাতাবরণ তৈরি হবে দেশ জুড়ে, জানা না এর পরিণাম কি হবে, কিন্তু এগুলো বুঝে শুনে করা উচিত বলে মনে করি। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধ করছি এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। কারণ কার্যকর করতে গেলে ওনাদের যে 5,713 কোটি টাকা যেখানে বরাদ্দ করেছেন, তারা বন্দে মাতরম গায় না, তারা বিরোধিতা করবে এবং উনি সমস্যাতে পড়বেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।